আসসালামু আলাইকুম। জি, উজ্জ্বল ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো আজকে ভিসা পাইলেন, আপনার অনুভূতি কি? আপনার আসলে জার্নিটা কিভাবে শুরু হয়েছিল আর হাউ ডু ইউ ফিল নাও? সো আপনি যদি আপনার অনুভূতিটা সংক্ষিপ্ত বলতেন, দ্যাট উড বি গ্রেটফুল ফর আস। প্রথমে মালয়েশিয়া যাওয়ার ইচ্ছা ছিল যে কিভাবে একটা পাবলিক কোর্সে যাব, কিন্তু আমি অনেক ঘাটাঘাটি করছিলাম। আপনি কিভাবে সার্চ করছিলেন এগুলো? কোথায়? আমি অনলাইনে অনেক সার্চ করছি যে কোন এজেন্সিটা বা কোন মাধ্যমটা ভালো কাজ করে, যেমন ট্রাস্টি স্টুডেন্ট নির্দিলে বিশ্বাস করতে পারে এরকম। আমি অনেক ঘাটাঘাটি করতে করতে আপনাদের ইয়েটা পাইলাম, পরে আপনাদের আমাদের কোম্পানির নাম পাওয়ার আগে আপনি অন্য কোনো কোম্পানির কাছে অনেক গেছেন? অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় গেছি, কিন্তু তাহলে আপনার কেন মনে হলো যে আপনার এনএসএস সলিউশন আপনার কাজটা করে দিতে পারবে, যে ইট উইল বি হেল্পফুল ফর ইউ? আমার মনে হয়েছে যে ওই সাথে কথা বলে যাওয়ার আগে যেরকম ছিল ওইখানে গিয়ে কথা বলে আমার এরকম ফিল হয়নি আর কি। তো এখানে আসার পরে আমি জাস্ট আমার মনে হয়েছে যে আমি যেরকম চাচ্ছি আর কি ওইরকম এখানে আমি পাইছি, এবং ইনশাল্লাহ আমি ভিসা পাওয়ার পর্যন্ত ঠিক ওইরকমই পাইছি, কোনো হ্যারাসমেন্ট নেই, কোনো কিছু হয়ে নাই, একবারে সবকিছু যেরকম ছিল ঠিক তার থেকে ভালো পেয়েছি আর কি। আপনার যেটা টাইম টু টাইম হওয়ার কথা ছিল, ইভেন লাইক আপনাদের টিউশনটা আপনি এখনো পে করেন না, আপনি তো ইউনিভার্সিটিতে পে করতেছেন। এটা কিন্তু আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে ইনফর্ম করি যে যার টিউশন ফি সে ডিরেক্টলি ইউনিভার্সিটি পে করতে পারবে। ইভেন তার এনি পেমেন্ট, অ্যাপ্লিকেশন ফি, যে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফি আছে বা যে ইউনিভার্সিটি টিউশন ফিস পরে পেমেন্ট করতে হয়, যেমন অনেক ইউনিভার্সিটি আছে মোস্টলি তারা ইউনিভার্সিটি স্টুডেন্ট যাওয়ার পরে টিউশন ফি পে করতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমরা স্টুডেন্টদেরকে এই অপরচুনিটিগুলো দিয়ে থাকি। হ্যাঁ, এই ক্ষেত্রে অনেকে যাওয়ার আগেই পে করতে বলে। এই এই কথাটা কেউ বলে না যে আপনি গিয়ে ওইখানে ইন পার্সন আপনি পে করতে পারবেন। এদিক থেকেও আমি খুব হ্যাপি, যেহেতু আমি যাই নিজের থেকে বুঝে শুনে আমি পে করতে পারতেছি। কারণ কি যারা ইউনিভার্সিটি অথরাইজ এজেন্ট তারা এই জিনিসগুলো ফ্যাসিলিটিসগুলো থাকে বা পায়, তো সেক্ষেত্রে আমরা স্টুডেন্টদেরকে এই ইনফরমেশন দিয়ে থাকি। সো এখন এর ভিতরে আপনি কবে যাওয়ার প্ল্যান করতেছেন? যেহেতু আমার 26 তারিখে একটা ইপিটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ পরীক্ষা আছে, এই জন্য আমি 26 তারিখে 24 কি 25-এ ফ্লাই করার ইচ্ছা আছে। আপনার কি আইএলটিএস ছিল বা আছে? না, আমার ছিল না, আইএলটিএস ছিল না। আইএলটিএস আপনি কি আপনি ভিসা পাবেন? আইএলটিএস ছাড়া একটা ল্যাঙ্গুয়েজ কোর্স এখানে নাকি ফাউন্ডেশন কোর্স আছে এরকম, যে আইএলটিএস ছাড়া যাওয়া যায় এখানে কোর্স, আর আদারওয়াইজ ওইখানে একটা পরীক্ষা দিতে হয় ইউনিভার্সিটির পক্ষ থেকে, ওইটা দিয়েও মেইন কোর্সে ঢোকা যায়, এই জন্য আইএলটিএস ছাড়াও ভিসা পাওয়া যায়। মালয়েশিয়াতে অল ইউনিভার্সিটিতে, মোস্ট অফ ইউনিভার্সিটিতে আর কি উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করা যায়। যাওয়ার পরে ওখানে আপনার প্রথমে যে একটা ইংলিশ প্লেসমেন্ট টেস্ট নেয়, কারণ তারা তো জানে যে আপনার ইংলিশ লেভেলটা কত। ওই ইংলিশ প্লেসমেন্ট টেস্টে যদি আপনি পাস করেন, যেমন লেভেল 6 পান, সেক্ষেত্রে আপনি এক্সিট করবেন। মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি সেটা প্র্যাকটিস করে। যে ইউনিভার্সিটিতে আসলে ইংলিশ প্লেসমেন্ট টেস্টটা ডাইরেক্ট অ্যাপ্রুভ দিতে পারে না, সেই ইউনিভার্সিটি তখন তাকে ইনফর্ম করে যে আপনি হচ্ছে আইএলটিএস অথবা ল্যাঙ্গুয়েজ স্কিল, মালয়েশিয়াতে ল্যাঙ্গুয়েজ স্কিলটা অ্যাকসেপ্ট করে, যেটা হচ্ছে আপনার এই ক্ষেত্রে হয়তো আইএমএন কি এটা করে অ্যাকসেপ্ট করে না। আইআইএমের ক্ষেত্রে ওদের নিজস্ব ইংলিশ প্লেসমেন্ট সিস্টেম আছে, সেক্ষেত্রে ওদের কোনো আদার্স লাইক ল্যাঙ্গুয়েজ স্কিল, ডুওলিঙ্গো এইগুলো ওরা অ্যাকসেপ্ট করে না, কারণ ওদের নিজস্বই একটা ল্যাঙ্গুয়েজ প্লেসমেন্ট সিস্টেম আছে এই কারণে। So thank you very much, Zol bhai. Thanks for with us. Okay.